আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস রান্নাঘর। আজ আমি আপনাদের সাবুদানা দিয়ে পারফেক্ট ওয়েতে রসমালাই তৈরি করে দেখাবো। একদম নরম তুলতুলে আর মুখে দিলেই মিলে যাবে এই রকম রসমালাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো, তাও আবার সাবুদানা দিয়ে। চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এজন্য একটি স্ট্যানারে 1 কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি। আমি এখানে ছোট দানার সাবুদানাটা নিয়েছি, আপনারা চাইলে বড় দানারটাও নিতে পারেন। এখন আমি এখানে পানি দিয়ে সাবুদানাটা ধুয়ে নিচ্ছি। অল্প পানি দিয়ে ধুয়ে নেওয়ার সাথে সাথেই দেখবেন সাবুদানাটা ফুলতে শুরু করেছে। এ পর্যায়ে আমি একটি চামচ দিয়ে ভালোভাবে সাবুদানাটা ছিটিয়ে নিচ্ছি, যাতে পানিটা নিচ দিয়ে বেরিয়ে যায়। আর এখন আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। আপনারা কিন্তু মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ নিয়েছি, এটা আমার কাছে পারফেক্ট মনে হয়। আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন হালকা হাতে আমি উপকরণগুলো সাবুদানার সাথে মিশিয়ে নিব। আর ভালোভাবে যখন সাবুদানার সাথে মেশানো হয়ে যাবে, তখন আমি একটি মিক্সিং বোলের ভিতরে সাবুদানাটা ঢেলে নিচ্ছি। এই সাবুদানাটা এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে একটি পাত্রে আমি 1 লিটার লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি। আর এখানে আমি 4টা এলাচ ফল দিয়ে দিচ্ছি। এলাচ ফলটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর আমি এখন এটি চুলায় লো ফ্লেমে বসিয়ে রাখবো। 20 মিনিট পর সাবুদানাটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে। আর আমি এখন হাত দিয়ে খুব ভালোভাবে সাবুদানাটা মেখে নিব। সাবুদানাটি ভিজিয়ে রাখার পর কিন্তু পুরোপুরি মিশে যাবে না, একটু দানা দানা থাকবে। আর খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি হাতে সামান্য ঘি নিয়ে সাবুদানাটি গোল গোল করে কেটে নিব। আর এভাবে করে আমি হাত দিয়ে গোল করে এখন প্লেটের সাহায্যে খুব ভালোভাবে একটা গোল শেপ দিয়ে নিব। বলের মতো শেপ হবে। এভাবে করে প্লেটের সাথে আপনারা সাবুদানার বলটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর যারা সবগুলোর সাইজ সমান করতে চান, তারা এরকম একটা চামচ নিয়ে চামচের সাহায্যে কিন্তু এভাবে লেচি করে কেটে নিলে আপনাদের সব কয়টা সাবুদানার বল সমান সাইজের হবে। আমি এখন সবগুলো এভাবে করে লেচি কেটে নিচ্ছি। অর্ধেকটা সাদা বল করার পর আমার মনে হচ্ছিল যে একটু কালারফুল হলে ভালো লাগতো, তাই আমি বাকি অর্ধেকটাই পিঙ্ক কালার দিয়ে হাতের সাহায্যে মুথে নিচ্ছি। আপনারা যদি কালারফুল করতে চান, তাহলে ভিজিয়ে রাখার সময় আলাদা পাত্রে ভিজিয়ে রেখে কালার করতে পারেন। আর আমি এখন আবারও গোলাপি বলগুলো লেচি করে নিচ্ছি। এভাবে করে আমি সাবুদানার বলগুলো তৈরি করে নিচ্ছি। আর দেখেন আমার কিন্তু সবগুলাই এখন তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে গোল হয়েছে। আর সাইজগুলোও কিন্তু একদম সমান হয়েছে। এগুলো এখন আমি দুধের মালাইয়ের ভিতরে দিব। তার আগে দুধের মালাইটা দেখেন আপনারা অনেকটাই কিন্তু কমে এসেছে। আমি আস্তে জালে চুলায় দিয়ে রেখেছিলাম। আর এখন আমি সাবুদানার বলগুলা দুধের ভিতরে দিয়ে দিব। আর এই সাবুদানার বলগুলো দুধের ভিতরে দিয়ে 10 মিনিট রেখে দিব। আর 10 মিনিট এর ভিতরে কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলাটা লেগে যাবে। আর 10 মিনিট পর আমি এখন এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে মালাইটা অনেক সুন্দর হয়। এভাবে করেই নাড়াচাড়া করে করে কিন্তু সাবুদানার এই রসমালাইটা তৈরি করে নিতে হবে। আর আমার কিন্তু সাবুদানাটা দেখতেই পাচ্ছেন কতটা সফট আর নরম হয়েছে। আর আমি আরও 5 থেকে 10 মিনিট এটা জাল করে নিব। আর দেখেন এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিব। আমার কিন্তু এখন পুরোপুরিভাবেই সাবুদানার এই রসমালাইটা তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারছেন মালাইয়ের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেছে আমার সাবুদানার রসমালাই।
কতটা মজার হয়েছে এটা খেতে সেটা আপনারা বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন, একদম নরম আর তুলতুলে হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা পারফেক্টভাবে এই সাবুদানার রসমালাইটি তৈরি করে নিতে পারবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে আপনার মতামত বলতে কিন্তু ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়। আর এই পর্যন্তই ছিল আজকের আমার ভিডিও। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।